মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনার যেন কোনো শেষ নেই। মার্কিন কংগ্রেসকে তিনি অবলীলায় জানিয়ে দিয়েছেন, চলমান যুদ্ধবিরতির কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত আপাতত শেষ হয়েছে। আর নিজের তৈরি করা এই অদ্ভুত সংজ্ঞার দোহাই দিয়ে তিনি দাবি করছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আইন প্রণেতাদের কাছ থেকে কোনো অনুমোদনেরই নাকি তার প্রয়োজন নেই। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী সামরিক পদক্ষেপ শুরুর 60 দিনের মধ্যে কংগ্রেসের কাছ থেকে প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প তার স্বভাবসুলভ স্বেচ্ছাচারী ভঙ্গিতে জানান, 7 এপ্রিলের পর কোনো গোলাগুলি হয়নি, তাই এই আইনের শর্ত মানার প্রশ্নই আসে না। গত মাসের যুদ্ধবিরতিই নাকি এই অনুমোদনের ঘড়ির কাঁটাকে থামিয়ে দিয়েছে বলে তার উদ্ভট দাবি। তাছাড়া সাংবাদিকদের কাছে এই আইনটিকে পুরোপুরি অসাংবিধানিক বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্প। অথচ বাস্তবে দুই দেশের মধ্যে কোনো দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি হয়নি। পাকিস্তানের মাধ্যমে ইরানের একটি প্রস্তাব আসার কথা শোনা গেলেও ট্রাম্পের মানসিকতা বেশ অস্থির। সেন্টকমের দেওয়া বিকল্পগুলোর কথা উল্লেখ করে তিনি অবলীলায় বলেছেন, চাইলে তিনি ইরানকে চিরতরে ধ্বংস করে দিতে পারেন অথবা চুক্তিও করতে পারেন। এদিকে ট্রাম্পের এমন খামখেয়ালি ব্যাখ্যার তীব্র সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, যুদ্ধবিরতি কখনোই সংঘাতের স্থায়ী সমাপ্তি নয়, ফলে সময়সীমা স্থগিত হওয়ার কোনো সুযোগ নেই। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইনও ট্রাম্পের এই অযৌক্তিক দাবির তীব্র বিরোধিতা করেছেন। তবে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের একক ক্ষমতা জাহির করতে গিয়ে ট্রাম্প যে মার্কিন কংগ্রেস ও আইনকে সম্পূর্ণ অবজ্ঞা করছেন, সেটি তার সাম্প্রতিক এই খামখেয়ালি পদক্ষেপেই দিবালোকের মতো স্পষ্ট।